effortless, the best. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে আমি একটি এমএস ওয়ার্ডের ফাইল ওপেন করে নিয়েছি। আমরা যারা এমএস ওয়ার্ডে কাজ করে থাকি অনেক সময় এমএস ওয়ার্ডের ফাইলের টপে আমরা হেডার ইউজ করে থাকি। এখন আমি এই ফাইলে একটি হেডার ইউজ করব এই পেজের টপে। সেই হেডারটি প্রত্যেকটা পেজেই সেট হয়ে যাবে। প্রত্যেকটা পেজেই এখানে যে কয়টি পেজ আছে প্রত্যেকটা পেজেই হেডারটি সেট হয়ে যাবে। সেই কাজটি এমএস ওয়ার্ডে আমরা কিভাবে করব আজকের ভিডিওতে থাকছে সেই বিষয়টি। এখন আমি দেখে নেব আমার এই ফাইলটিতে কতগুলো পেজ আছে। তার জন্য আমি বাম দিকের নিচের দিকে যাব। বাম সাইডের নিচের দিকে গেলে এখানে দেখতে পাচ্ছি, এই যে দেখুন, এখানে 1 থেকে 26টা পেজ এখানে এই ফাইলটিতে আছে। এখন আমরা এখানে এই ফাইলটিতে আমরা সিঙ্গেল পেজে যাব। ভিউতে যে আমরা এখানে অন পেজে ক্লিক করলাম। অন পেজে ক্লিক করার পরে আমরা একটু জুম করে নেব, পেজটিকে জুম করে নিলাম এবং উপরের দিকে গেলাম। এখন আমি এখানে হেডার ইউজ করার জন্য উপরের রিবন বারে দেখুন ইনসার্ট নামে একটি অপশন আছে। এই ইনসার্ট অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন ডান দিকে হেডার অ্যান্ড ফুটার নামে একটি অপশন আছে। এই হেডার অ্যান্ড ফুটার এই ফাংশনের উপরের দিকে দেখুন এখানে হেডার একটি অপশন আছে। এই অ্যারোর চিহ্ন দেখুন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে হেডারের অনেকগুলো ডিজাইন কিন্তু এখানে আছে। এখান থেকে যদি একটু নিচের দিকে যাই দেখুন অনেকগুলো ডিজাইন এখানে আছে। আপনি এখান থেকে যে কোনো একটি ডিজাইন ইউজ করতে পারেন। আমরা যেহেতু নিজেদের মতো তৈরি করব, তো আমরা প্রথমে উপরে যে ব্ল্যাঙ্ক এই হেডারটি আছে এটিকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখুন এখানে টাইপ হেয়ার লেখা আছে। এখানে এখন আমরা যে হেডারে এখানে যা ইউজ করব এখানে টাইপ করে দিব। এখানে আমি এখন টাইপ করব মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়াল বা মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল ইন বাংলা। এখানে লিখলাম। লেখার পরে আমরা এই লেখাটি ছোট আছে আমরা বড় করে নেব। এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এতে প্রেস করে নিলাম। এতে প্রেস করে এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এতে প্রেস করে নিলাম। নেওয়ার পরে বা আমরা এভাবে টোটালটা ধরে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে বিতে প্রেস করে বোল্ড করে নিলাম। এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেটের ক্লোজিং চেপে দেখুন এখানে বড় করে নিলাম। লেটারিংটি সাইজটি বড় করে নিলাম। বড় করার পরে এখন আমরা এখানে বড় করলাম। বড় করার পরে মিডলে নেব। লেখাটি এক সাইডে আছে, মিডলে নেব। মিডলে নেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ইতে প্রেস করলাম। তো এখানে লেখাটি আমার হেডারের লেখাটি মিডলে চলে গেল। এখন এই লেখার নিচে একটি শ্যাডো ইউজ করব। সেই শ্যাডো ইউজ করার জন্য আমরা এখানে হোমে গেলাম। রিবন বারে এখানে হোমে গেলাম। আমরা যে এতক্ষণ এই লেখার সাইজ বড় করলাম, বোল্ড করলাম, সেই কাজটি কিন্তু এই হোমের এখান থেকে আমরা সাইজ আমরা চেঞ্জ করে নিতে পারতাম, বড় করে নিতে পারতাম। এখানে বিতে ক্লিক করলে এখানে ক্লিক করলে লেখাটি বোল্ড হয়ে যেত। আমরা কিন্তু কিবোর্ডের সাহায্যে করেছি। তো এখন এখানে শ্যাডো ইউজ করার জন্য দেখুন এইখানে যে এই অপশনটি আছে শেডিং, এই শেডিংয়ের এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখান থেকে এই কালারটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে শ্যাডোটি পিছনে চলে আসছে। এখন আমরা এখানে ডিজাইনে এখানে ক্লিক করলাম। এই ডিজাইনের এখানে ক্লিক করার পরে দেখুন এখানে হেডারের যে ফাংশনটি, এখন এখানে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার, এই ক্লোজ হেডার অ্যান্ড ফুটার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখুন আমার কিন্তু এখানে হেডারটি সেট হয়ে গেছে। দেখুন এখানে হেডারটি কিন্তু সেট হয়ে গেছে। এখন আমরা যদি এইখান থেকে মাল্টি পেজে যাই, রিবন বারের এখানে ভিউতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে মাল্টিপল পেজেস এখানে ক্লিক করলাম। দেখুন এখানে প্রত্যেকটা পেজেই কিন্তু এখানে চলে আসছে।
নিচের দিকে স্ক্রল করে যাই, দেখুন প্রত্যেকটা পেজে দেখুন এখানে চলে আসছে, প্রত্যেকটা পেজে একই হেডার কিন্তু চলে আসছে। এভাবে এখন এখানে দেখা যাচ্ছে আমি যখন হেডারটি এখানে লিখেছি, এখানে যে আমি হেডারটি ইউজ করেছি এখানে কিন্তু আবছা দেখা যাচ্ছে। হেডারটি যখন লিখেছি তখন কিন্তু কালারটি স্পষ্ট ছিল, কিন্তু এখন স্পষ্ট দেখা যাচ্ছে না, কারণ এটি যখন এভাবে সেট করা হয় তারপরে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে না। যখন আপনি প্রিন্ট দেবেন, প্রিন্টে কিন্তু যেভাবে করেছেন কাজটি সেভাবে কিন্তু অটোমেটিক চলে আসবে। সেটি কিভাবে দেখব যে আসবে? আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে যদি পিতে প্রেস করি, দেখুন প্রিন্ট প্রিভিউতে গেলাম। প্রিন্ট প্রিভিউতে গেলে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আপনি যেভাবে হেডারটি ইউজ করেছেন ঠিক সেইভাবে কিন্তু এখানে আছে। এখন আমি নর্মাল মোডে চলে গেলাম, নর্মাল মোডে আমি এখান থেকে চলে গেলাম, আবারও কিন্তু একই রকম দেখা যাচ্ছে। এখন যদি চাচ্ছেন আপনি এই হেডার ইউজ করবেন না, ক্লোজ করে দিবেন, হেডার ডিলিট করে দিবেন, সেক্ষেত্রে এখানে ডাবল ক্লিক করলেন, ডাবল ক্লিক করার পরে এখান থেকে হেডারের লেখাটি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে ডিলিট করে দিলেন, ডিলিটের পরে এখানে ডাবল ক্লিক করলেন, দেখুন এখানে আর কোথাও হেডার কিন্তু দেখা যাচ্ছে না, হেডারটি ডিলিট হয়ে গেছে। এখানে আরও একটি নিউ পেজ নেব, তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এনে প্রেস করলাম, একটি নিউ পেজ চলে আসছে। পেজটিকে একটু জুম করে নিলাম, জুম করার পরে আমরা এখানে এখন হেডার ইউজ করব, তার জন্য এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে এখানে বাম সাইডে দেখুন এই যে হেডার অপশনটি আছে, এখানে ক্লিক করলাম। এখানে অনেকগুলো ডিজাইন আছে, এই ডিজাইন থেকে যদি আমরা ব্যবহার করতে চাই, ধরুন এই যে ডিজাইনটি আছে এই হেডারটি আমি ইউজ করব, তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ডকুমেন্ট টাইটেলের এখানে আমার হেডারটি লিখে দিলাম। এখানে লিখে দেওয়ার পরে এখানে আমার কাজ শেষ। এখন এই নিচের দিকে আমি ডাবল ক্লিক করলাম, এখানে কিন্তু হেডারটি সেট হয়ে গেছে। এখন যদি আমি এখানে আরও পেজ নেই, সেই প্রত্যেকটা পেজে এই হেডারটি যায় কিনা আমরা দেখে নিই। তার জন্য আমরা এখানে উপরে দেখুন এখানে ইনসার্ট অপশনে ক্লিক করলাম রিবন বারের, এখানে দেখুন বাম পাশে ব্ল্যাঙ্ক পেজ, এই ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলাম, দেখুন এখানে কিন্তু নিচের দিকে দেখুন চলে আসছে। আরও কতগুলো পেজ নিচ্ছি, এখানে আরও কতগুলো পেজ নিলাম। এখন আমরা এখানে রিবন বারের ভিউ অপশনে গেলাম, এখান থেকে মাল্টিপল পেজেস এখানে গেলাম, এখানে যাওয়ার পরে এখানে দেখুন প্রত্যেকটা পেজেই কিন্তু হেডারটি চলে আসছে। প্রত্যেকটা পেজে নিচের দিকে স্ক্রল করে যাই, দেখুন এখানে প্রত্যেকটা পেজে হেডারটি চলে আসছে। আশা করি আজকের ভিডিও থেকে আমরা শিখতে পেরেছি এমএস ওয়ার্ড ফাইলে কিভাবে হেডার ইউজ করতে হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান। আল্লাহ হাফেজ।